জয় গুরু। এখন আমরা দ্বিতীয় পাঠে আছি। বৈষ্ণব আশ্রম। বৈষ্ণব আশ্রম এত সুন্দর একটি আশ্রম, যা এটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এই হলো আমাদের তুলসী মহারানী। তুলসী মহারানীর টপ। এখানে দেখেন কত সুন্দর সেই টপটা এখানে সাজানো আছে। এবং এইখানে দেখেন লেখা আছে আমার দেবাদিদেব মহাদেবের কি সুন্দর নাম এখানে দেওয়া আছে। এই নামটা আপনারা দর্শন করে দেখুন। এখানে লেখা আছে সত্যম শিবম সুন্দরম, হিন্দি ভাষা, এটা বাংলা নহে। তাহলে সেই কৈলাসে আমার দেবাদিদেব মহাদেব ছিলেন, সেখানেই একমাত্র উনি এত সুন্দর, এত প্রেমাময়, এত মধুসূতির, যাহা কল্পনার বাহিরে। কি সুন্দর এই যে সেই আশ্রমের কি সুন্দর সুন্দর দৃশ্য আপনারা সকলে দর্শন করুন। এবং আপনারা ভক্তরা সকলে দর্শন করে মনকে শান্ত করুন। এই সেই মন্দির, এই সেই জগন্নাথ দেবের। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই সেই জগন্নাথ দেবের কি সুন্দর এখানেতে দেওয়া আছে, আপনারা দর্শন করুন। হ্যাঁ, এই সেই আমাদের গজানন্দ। গজানন্দ এখানে দেখেন কি সুন্দর দেওয়া আছে। হ্যাঁ, আমাদের শিব, হ্যাঁ, আমার মা জগদম্মা কালী, ও আমার মনসা। আপনারা কত সুন্দর দেখতেছেন। সত্যম শিবম সুন্দরম, যা সত্য তাই শিব, যা শিব তাই সুন্দর। তো ওনার সুন্দরের শেষ নেই। এই সেই আমাদের দেবাদিদেব মহাদেব। হ্যাঁ, সেই বংশীদাস বাবাজির এখানে আমরা দর্শন করতেছি। কত সুন্দর, যা রূপের শেষ নেই। এই আমাদের নন্দী মহারাজ। হ্যাঁ, কি সুন্দর সেই ভোলেনাথের সামনে উনি পড়ে আছেন। সর্বদাই ভোলেনাথের সেবায় নিজেকে নিয়োজিত রাখছেন ভক্তগণ। কি সুন্দর তার কপালে ফুল দিয়েছেন। আমাদের দর্শন হচ্ছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। হর মানে পার্বতী, মহাদেব মানে মহাদেব। দুই শব্দ একাত্র হইলে পরে মহাদেব পার্বতী। কাজে এখানে বলা হয়েছে হর হর মহাদেব। কি সুন্দর দেখেন ত্রিশূলগুলা সাজানো আছে, যাহা দেখলে খালি দেখতে মন চায়। কত সুন্দর মন্দিরের দৃশ্য, যা দেখলে প্রাণটা জুড়িয়ে যায়। এই হলো আমার শ্রী শ্রী চণ্ডিকায় নমঃ। ওম শ্রী চণ্ডিকায় নমঃ। এখানে কি সুন্দর ভাষাতে লেখা আছে। হ্যাঁ, ওম শ্রী চণ্ডিকায় নমঃ নমঃ। দেখেন কি সুন্দর আমার মাতার রূপ। এই মাতার রূপ এখানে খোদাই করে লিপি এখানে উঠানো আছে। এই সেই ত্রিশূল, যা সত্যম শিবম সুন্দরম রূপে নামে এখানে লেখা আছে। হে ভক্তবৃন্দরা, আপনারা সকলে মিলে দর্শন করুন। এই সেই তামাল গাছ, যা তামাল গাছকে দর্শন করলে পরে মন জুড়িয়ে যায়। এই সেই তামাল বৃক্ষ, যা গোড়া সুন্দর করে, হ্যাঁ, সেই লক্ষ্মীনারায়ণের ছবি সেখানে দেওয়া আছে। দেখেন কত সুন্দর লক্ষ্মীনারায়ণের সেই দেওয়া আছে। আর এখানে আমাদের সেই তামাল বৃক্ষ, এবং এখানে আছে তরু বৃক্ষ। হ্যাঁ, এখানে আছে আমাদের কদম বৃক্ষ। যে কদম গাছেতে কত সুন্দর সেই আমার ভগবান শ্রীকৃষ্ণ মুরলীমোহন বাঁশি বাজিয়েছিলেন। হ্যাঁ, সেই ফোটে না কেন ফুল, হ্যাঁ, কদম ডালে, হ্যাঁ, আসে না কেন গো মেঘ বর্ষাকালে। তাহলে কত সুন্দর এই সেই তুলসী মহারানী। তুলসী মহারানীকে আপনারা দর্শন করুন। হ্যাঁ, এই তুলসী মহারানীর মধ্যে এখানে কি সুন্দর ছবি দেওয়া আছে। হ্যাঁ, রাধা গোবিন্দর ছবি, এবং এইদিকে আছে পঞ্চতত্ত্বের ছবি। কি সুন্দর তাদের বিগ্রহ, যা দেখলে দেখতে মন চায়।
এই হইল আমাদের দেবাদিদেব, হ্যাঁ, মহাদেবের পূর্ণ শক্তি শিবরূপে প্রতিষ্ঠিতা। এই সেই শিবলিঙ্গ, যা শিবলিঙ্গকে দর্শন করলে পরে আপনার জীবনের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। একমাত্র শিব পূজা আমাদের সকলেরই করা উচিত এবং কর্তব্য। এইভাবে আপনারা পূজা অর্চনা করবেন। এই সেই আমাদের মন্দিরের গেট, এটা বাহিরে আমাদের সেই তামাল বৃক্ষ, তরু বৃক্ষ এবং তামাল বৃক্ষ, এই বৃক্ষগুলা কত সুন্দর।